তো আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটা হচ্ছে মেনি চ্যাট। আমরা চ্যাটবট নিয়ে কথা বলবো। আমরা যখন অনেকগুলো কোম্পানিতে আমরা দেখি যে কোনো একটা পেজে আপনার মেসেজ করার আগে ওইখান থেকে আপনার ডিফল্ট কতগুলো মেসেজ চলে আসে। আমি যদি জি এক্সাম্পল হিসাবে আমার স্ক্রিন তো মেবি দেখা যাচ্ছে। জি জি আমরা এক্সাম্পল এখান থেকে রবিতে চলে গেলাম। রবিতে আসার পরে আমরা এখানে মেসেজে গেলাম তাদেরকে। এই যে গেট স্টার্টেড ক্লিক করলে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে এখন। এই যে আপনার গোপনীয়তা হ্যাঁ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এটা কিন্তু আপনার কোনো হিউম্যানের কথা বলতেছে না, এগুলো আপনার চ্যাটবট বা আপনার সেট আপ করে রাখছে আগে থেকে, এই জন্য এই তথ্যগুলো তারা দিয়ে দিয়েছে, বুঝার নাই। এখন আমরা জি যখন কোন একটা ক্লায়েন্টের কাজ করব, অবশ্যই আমাদের এগুলো সেট আপ করতে হয়, বাট সবার ক্ষেত্রে না। ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট, আপনার অনেক বড় বিজনেস আছে, তার ক্ষেত্রে সে আপনার একা ওই তার বিজনেসের কনভার্সন গুলো আপনার একা হ্যান্ডেল করা পসিবল না। এখন সে যদি বলে এমন কোনো ওয়ে আছে যে আপনার মানে আমি মেসেজ করব না কিন্তু আমার পেজে অটো মেসেজটা সেট আপ করা যায় কি না। অনেক ক্লায়েন্ট এরকম আছে, বুঝার নাই। যেমন আমি এখান জি থেকে জি যদি হাই লিখি, সেম তারা আপনার মেসেজ দিবে, অটো মেসেজ চলে আসবে যে আমার অফার ইন্টারনেট প্যাক। এগুলোতে ক্লিক করলে এগুলো আপনার প্রতিটা বাটনের সাথে লিঙ্ক করা আছে, বুঝতে পারছেন? আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আমরা পরবর্তীতে কথা বলবো কিভাবে সেট আপ করবো, কিভাবে বাকি প্রসেস গুলো আমরা এগিয়ে যাব। ঠিক আছে? আশা করি জি এতটুকু তো বুঝতে পারছেন মেনি চ্যাটটা কি, চ্যাটবট। জি জি আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। আমরা এখান থেকে নিউ একটা চ্যাটবট ক্রিয়েট করব। এখান থেকে আমরা গেলাম আমাদের ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে আমাদের পাশে এই আইডিটা, আমাদের পাশে যে আইডির আন্ডারে আপনার চ্যাটবটটা ক্রিয়েট করবেন, ওই আইডিটা একটা ট্যাবে লগ ইন রাখবেন। দেন অন্য ট্যাবে চার্জ দিব আমরা মিনি চ্যাট, মিনি চ্যাট ডট কম। অবশ্যই এগুলো নোট করবেন, ঠিক আছে? জি ভাইয়া, এগুলো নোট করবো কোথায়? খাতায়, খাতায় নোট করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে, বুঝলেন না? অনেক সময় আপনার এগুলো প্রসেস গুলো মনে থাকে না, বুঝলেন নাই? কিভাবে জি চ্যাটবট ক্রিয়েট করতে হয় A to Z রেকর্ড তো পাবেন অবশ্যই, প্লাস নোট করে রাখলে এটা আপনাদের জন্য সুবিধা। ঠিক আছে? এখান থেকে আমরা, ভাই, রেকর্ড অন করছেন? হ্যাঁ রেকর্ড অন আছে। আচ্ছা, রেকর্ডিং ভিডিওটা তো আপনার কাছে থাকে, তাই না? আমি দিয়ে দিব সেটা আকারে, চ্যানেল আপলোড করে দিলে পেয়ে যাবেন। এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা নাই। ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট জি। ক্রিয়েট করব। আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম। দেন আমাদের আর একটা সামনে, কথা ভাইয়া, শিওর। মানে যে বিষয়টা নিয়ে প্রতিদিন ক্লাসটা করাবেন, হুম হুম, ক্লাস শেষে আমার এখান থেকে আপনি কলে থেকে একটা রিভিউ নিয়ে নিয়েন। শিওর। সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয়, বুঝছেন? ফেসবুকে প্রথম দিন যখন করাইছিলেন তখন কিন্তু ফার্স্ট ডে আপনি ক্লাস করায় দিছিলেন, বলছিলেন পরের দিন প্র্যাকটিস করতে। কিন্তু হুম হুম। প্র্যাকটিসের দিন আমি আটকে গেছিলাম। পরে যখন আপনি কলে থেকে আমি স্ক্রিন শেয়ারে প্র্যাকটিসটা করছি, আমার ভুল ধরায় দিছেন আপনি। এখন কিন্তু আমার টোটালি ক্লিয়ার। আমার একটা সমস্যা কি, যে আমি যদি কেউ আমাকে, আমি রানিং এ আমি করতেছি, উনি শুধু আমাকে বুঝাই দিচ্ছে, দেখাই দিচ্ছে, আর আমি নিজের হাতে কাজটা করতেছি, সেই ক্ষেত্রে আমার একবারে এটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমি ক্লাস শেষ হলে আপনার কি কি হ্যাঁ সমস্যা, কোথায় কোথায় আটকাচ্ছেন, এটা আমাকে হ্যাঁ, অবশ্যই বলবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আমাদের লেখা আছে প্রাইভেসি ইনফরমেশন, উই অ্যান্ড আওয়ার পার্টনার অ্যান্ড ইউজিং টেকনোলজি লাইক
cookies and process personal data in order private in experience। আমরা এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের আপনি এখানে দুটো অপশন আছে। এক হচ্ছে গুগল, এখানে বলতেছে তুমি চাইলে গুগলের মাধ্যমে আমাকে সেট আপ করতে পারো বা ফেসবুকের মাধ্যমে সেট আপ করতে পারো। আমরা যেহেতু আমাদের পাশের ট্যাবে অবশ্যই আমাদের ফেসবুক আইডিটা আমরা পাশে জি রাখবো, ঠিক আছে। আমরা তো এগুলো তো সেট আপ করবো আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের পেজের জন্য। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আমি তো ক্লায়েন্টের পেজের জন্য সেট আপ করবো, এক্ষেত্রে তো আমি পেজের অ্যাক্সেস নেব, এখন আমার আইডি কেন পাশের ট্যাবে লগ ইন রাখতে হচ্ছে, আম রাইট? হ্যাঁ হ্যাঁ ভাই। এখন আমাদের পাশের ট্যাবে ফেসবুক আইডিটা কেন লগ ইন রাখতে হবে? আপনার মেনু চ্যাটটা হচ্ছে একটা আপনার একটা আইডির আন্ডারে থাকে, বাট আপনার পেজের মাধ্যমে এটা আপনার কি পরিচালিত হয়, ঠিক আছে। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক, যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে এই চ্যাটবটটা ক্রিয়েট করব, ঠিক আছে। জি, আমরা এখান থেকে কন্টিনিউ অ্যাজ সময় আছে। সামোসামি, যেটা আমার ফেসবুক আইডির নাম, এটা রিকমেন্ড করছে। এন্ড এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আউটফিট ইন অল ফিচার্স পেজ, আউটফিট অন কাইন্ডলি পেজ অনলি। এখানে বোঝাচ্ছে যে প্রথমটা হচ্ছে আপনি সকল পেজের ক্ষেত্রে এটা সেট আপ করার আপনাকে পারমিশন দিবে। সেকেন্ড হচ্ছে আপনার কারেন্টলি পেজ অনলি, মানে আপনার একটা পেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। যেহেতু আমার এই আইডির আন্ডারে একটা পেজ ক্রিয়েট করা অবশ্যই আছে, ঠিক আছে। আমরা এখান থেকে বিডি অনলাইন জব এটাতে ক্লিক করে কন্টিনিউ করব, যেহেতু আমাদের পেজ তো অটোমেটিক আছে। আর এখানে অ্যাড অ্যাকাউন্ট জি এগুলো আমাদের প্রয়োজন নাই, এখান থেকে আউটফিট উপরে এটা দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। দেন একটু রিলোড হবে, সেভ দিব, সেভ দেওয়ার পর একটু রিলোড হবে, দেন আমরা গট ইটি ক্লিক করব। গট ইটি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে যে ওয়েলকাম টু মিনিচ্যাট অপশনটা আসবে অবশ্যই। এখানে আমাদের ইমেল দিতে বলতেছে, ইমেল অ্যাড্রেস, চেক ইউর ইনবক্স, ভেরিফাইয়ের জন্য ইমেল খুঁজতেছে, ঠিক আছে। আপনার ইমেল, জি। আপনার বায়ারের ইমেল না, ঠিক আছে। আমাদের কোড চলে আসছে, কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। সেখান থেকে একটু ঝামেলা দিচ্ছে মেবি, এট হচ্ছে না। ম্যানেজেট অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে ক্লিক করে গেট স্টার্টেড। দেন আমি আবার রিপিট করতেছি, চুজ অ্যানাদার, এই যে এই অপশনটা আসবে। এখানে বলতেছে তুমি চাইলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এটা সেট আপ করতে পারো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারো, টিকটকের মাধ্যমে করতে পারো, ইনস্টাগ্রামের মাধ্যমে করতে পারো, টেলিগ্রামের মাধ্যমে করতে পারো। আমরা দেখাবো আজকে যে ফেসবুক মেসেঞ্জার, এখান থেকে আপনার যে কোনো একটা মাধ্যমে সেট আপ করতে পারেন, বুঝতে পারছেন। আপনি একটা সেট আপ শিখলে জি, অবশ্যই বাকিগুলো অটোমেটিক মানে পারবেন। এখন তো আমরা ফেসবুকের জন্য করতেছি, সেই ক্ষেত্রে আমরা ফেসবুকই সেট আপ করবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। এখান থেকে আমরা এখানে আমাদের একটা পেজ অলরেডি দেখাচ্ছি, যেহেতু আমাদের এই আইডির আন্ডারে একটা পেজ অলরেডি আছে, বিডি অনলাইন জব, পাশে লেখা আছে কানেক্ট। এখানে বলতেছে তুমি চাইলে ম্যানিচ্যাটটা তোমার পেজের সাথে চ্যাটবটটা কানেক্ট করতে পারো, মানে রিলেশন করা দিতে পারো, এক কথায় শেষ। হুম। এখানে কানেক্টে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে হু আর ইউ সেটিং আপ দিস অ্যাকাউন্ট ফর, তুমি যে এটা সেটিং করতেছো বা সেট আপ করতেছো এটা কার জন্য। তো আমরা এখান থেকে ফর এ ক্লায়েন্টও দিতে পারি, ফর মাই সেলফও দিতে পারি। আমি ফর মাই সেলফ দিয়ে কন্টিনিউ করলাম। হু আর হোয়াট ইজ তবে দিস, যখন আমরা আমার শিওর। ক্লায়েন্টের জন্য করব তখনও কি ফরমাল আমার জন্য দিব নাকি এক এক ক্লায়েন্টের জন্য? আচ্ছা, গুড কোয়েশন। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য দিতে পারেন, ফর মাই সেলফও দিতে পারেন, বুঝলেন না, এটা আহামরি কোনো বিষয় না, বুঝতে পারছেন। এখানে বুঝতে জাস্ট পারছি। আপনার হিউম্যান যে আপনি সেট আপ করতেছেন এটা আপনি আনসার দিচ্ছেন কিনা এটা ভেরিফাইয়ের জন্য
এগুলো চাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে বুঝতে এ বিজনেস দিব, যেহেতু আমরা বিজনেস পারপাসে সেট আপ করতেছি, বা এ পারসন ও দিতে পারেন। আমি এখান থেকে বিজনেস দিয়ে কন্টিনিউ করলাম। দেন এখানে লেখা আসছে যে হুইচ ক্যাটাগরি ক্যাটাগরি। বেস্ট ডিসক্রাইব দিস বিজনেস: প্রফেশনাল সার্ভিস, রেস্টুরেন্ট, বিউটি, পার্সোনাল কেয়ার, লোকাল বিজনেস, ফাইন্যান্সিয়াল সার্ভিস, হেলথ, ওয়েলনেস, কোচিং, এডুকেশন। মানে এখানে আপনার যা আছে ই কমার্স বিজনেসের জন্য, বা রিয়েল এস্টেট বিজনেসের জন্য, বা আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে আপনার যারা অনলাইনের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, যেটা আপনার ধরেন অনেকে আছে আপনার অনলাইনের মাধ্যমে তাদের গাড়ি ক্রয় বিক্রয় করে, বা XYZ যে কোনো সার্ভিস অনলাইনের মাধ্যমে প্রোভাইড করা, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে। এন্ড লোকাল বিজনেস গুলো হচ্ছে ধরেন আপনার আপনার কোনো একটা ক্লায়েন্ট, সে তার দোকান আছে, সে দোকানের মাধ্যমে আপনার ওনার সার্ভিস গুলো প্রোভাইড করে। ঠিক আছে, এখান থেকে আপনার XYZ যে কোনো একটা দিতে পারেন। আমি এখান থেকে চোখ বন্ধ করে যে কোনো একটাতে দিয়ে আমি কন্টিনিউ করলাম। What do you use the channel you are connecting ManyChat for? তুমি যে এটা ইউজ করতেছো কিসের জন্য? ManyChat। আমি এখান থেকে সেলিং প্রোডাক্ট দিতে পারবো, পেমেন্ট প্রসেসিং ইনভয়েসে দিতে পারবো, সেন্ডিং আপডেট কনফার্মেশনও দিতে পারবো। ঠিক আছে, জি। আর অবশ্যই আপনি এখান থেকে যদি আদার্স দেন, এখানে দেখাবে যে তুমি যে আদার্স দিয়েছো কি কারণে দিচ্ছ। ঠিক আছে, আমরা এখান থেকে টিক মার্কটা ওটা দিলাম, ওটা দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটাতে দিয়ে দিলাম। নেক্সট ক্লিক করব। এখানে কোনো আহামরি কোনো বিষয় না, আপনি এখান থেকে XYZ যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনার জি। সেট আপ করার জন্য রুলস গুলো মেনটেন করতে বলতেছে। হাউ টু ডু ইউ প্ল্যান ইউজ ManyChat? তুমি যে ManyChatটা ইউজ করতেছো, হাউ টু ডু ইউর প্ল্যান, তোমার কি প্ল্যান আছে? সেন্ড অর্ডার, তুমি কি অর্ডারের জন্য, বা অটোমেটিক রেসপন্স, ফ্রিকোয়েন্সি, ইন্সপেকশন। এটা অবশ্যই আমরা এই 3 নাম্বারটা দিব। আমি যে মার্ক করে দেখানোর চেষ্টা করি, আমরা এটাই জি, দিয়ে বুঝতে আমরা পারছি। কন্টিনিউ করব, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেনের জন্য এটা সেট আপ করতেছি। এখানে আমরা নেক্সটে দিলাম। আচ্ছা, ইউ নিড দ্য অপশন, দ্য ফার্স্ট অপশন কারেন্টলি, আচ্ছা এটা সিলেক্ট হয়নি এই জন্য। What tools do you use? Analytics report, e-commerce platform, social media schedule management, payment processing, না কল টু শিডিউল, অ্যাপয়েন্টমেন্ট ব্যাক বুকিং, নাকি আপনার ইমেল মার্কেটিং বা অটোমেশন, CRM, কাস্টমার ম্যানেজমেন্ট, লোকাল লিস্টিং অ্যান্ড রিভিউ ম্যানেজমেন্ট। এখানে আমরা অবশ্যই ই কমার্স প্ল্যাটফর্ম দিতে পারি, বা সোশ্যাল মিডিয়া শিডিউল ম্যানেজমেন্টও আমরা দিতে পারি, যেহেতু আমাদের আপনি বিশেষ গুলো ই কমার্স পর্যায়ে দেখ। আচ্ছা, এখানে ফ্রি দেখাচ্ছে, ট্রাই টু ফর 14 days, ফ্রি ট্রায়াল ভার্সন দেখাচ্ছে, পেড ভার্সন আছে। তো আমরা এখান থেকে আমি বলবো যে আমরা কোনো টাকাই দিব না, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ ফ্রি দিব। দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে, কংগ্রেচুলেশন, ভিডিও অনলাইন জব ইজ কানেক্টেড ManyChat। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন, কোনো কোয়েশ্চেন আছে? জি। জি। জি না ভাই। দেন আমরা এখান থেকে লেটস স্টার্টেডে ক্লিক করব। দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে প্রথম আমাদের সাথে আপনার পরিচয় হতে হবে যে আমাদের পাশের বাটনগুলো, হোম বাটন বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের যে পাশে যে এগুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে আপনার হোম। ঠিক আছে, হোম বাটন। জি। দেন কন্টাক্ট, কন্টাক্ট হচ্ছে আপনার you don't have any contact, get upload the external ManyChat making channel in ManyChat। আমরা যে ইম্পোর্টে ক্লিক করি, আচ্ছা কন্ট্যাক্টটা হচ্ছে ধরেন যারা আপনার বড় বড় ক্লায়েন্ট আছে, বা আপনার হিউজ পরিমাণ তাদের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে আপনার একাধিক কন্ট্যাক্টের ইয়াগুলো প্রয়োজন হয়। কিন্তু আপনার এখান থেকে কন্ট্যাক্ট এটা যদি কানেক্টিং করতে চান, অবশ্যই আপনার ট্রায়াল ভার্সনে হবে না, এটা আপনার যে ফেড ভার্সন নিতে হয়। বুঝতে পারছেন, আমাদের এগুলো কিছুই করবো না, সবগুলো আমরা
স্কিপ করব। এখান থেকে আমরা সরাসরি ইনবক্সে যাব। এখান থেকে চাইলে আপনার কোনো ক্লায়েন্টে রিপ্লাইও দিতে পারবে, পেজের মেসেজের রিপ্লাই, ব্রডকাস্টও করতে পারবে। আমরা সরাসরি যাব সেটিংসে। সেটিংসে আসার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে যাব মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ। যেহেতু আমরা ফেসবুকের মাধ্যমে দেখাচ্ছি, তাই আমরা এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করলাম। মেসেঞ্জারে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে কয়েকটা ইন্টারফেস আছে। একটা হচ্ছে গ্রেটিং টেক্সট, সাবস্ক্রাইব লিস্ট, ডিফল্ট রিপ্লে, ওয়েলকাম মেসেজ। আমরা বাকিগুলো দেখবো না, বাকিগুলো আমরা অবশ্যই স্কিপ করবো, যেহেতু এগুলো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা যেটার জন্য জি আসছি আমরা ওইটাই সেট আপ করবো। এখান থেকে গ্রেটিং টেক্সট, হোয়াট মিন বাই গ্রেটিং টেক্সট? গ্রেটিং টেক্সট হচ্ছে আপনার ধরেন কোন একটা পেজে আপনি মেসেজ করেন নাই, কিন্তু আপনি জাস্ট তাদের পেজটা ভিজিট করছেন, তখন আপনাকে এখানে লেখা আসবে যে হ্যালো অমুক বা হ্যালো তমুক, আমাদের পেজে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। এ ধরনের কতগুলি মেসেজ আমরা সচরাচর সচরাচর আমাদের চোখে পড়ে। আপনি চাইলে আমরা এখান থেকে XYZ হ্যালো হ্যালো দিয়ে আমরা এখান থেকে এই যে ব্র্যাকেট অপশন আছে না, এখানে চাইলে ওই ব্যক্তির ফার্স্ট নেম দিয়েও আমরা মেনশন করতে পারি, বা লাস্ট নেম দিয়েও দিতে পারি, ফুল নেমও দিতে পারি। আমি শর্টের জন্য ফার্স্ট নেম দিলাম, দেন বললাম যে এ, আপনাকে আমাদের পেজে স্বাগতম। আমি ইংলিশে লিখতেছি, স্পেলিং মেবি ভুল হচ্ছে, আচ্ছা যাই হোক, স্বাগতম। হাউ ক্যান হাউ ক্যান আই হেল্প ইউ? কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? কাজের এটা হচ্ছে আমাদের গ্রেটিং মেসেজ। আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। আচ্ছা, সেভ নিচ্ছে না, এটা হচ্ছে সেভ না নেওয়ার কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো এখনো সেট আপ বাকি আছে এখানে, এই জন্য সেভটা নিচ্ছে না। সি হাউ টু লোক, এই যে হ্যালো সুমাইয়া, আপনাকে আমাদের পেজে স্বাগতম, হাউ ক্যান আই হেল্প ইউ? এটা হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের কাছে না, অডিয়েন্সের কাছে। যে অডিয়েন্স আপনার পেজে ভিজিট করছে বা আপনার ওই ক্লায়েন্টের পেজে ভিজিট করছে, তাকে এই মেসেজটা এভাবে দেখাবে। এটা প্রিভিউ, গ্রেটিং টেক্সট প্রিভিউ। বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এখান থেকে যাব ডিফল্ট রিপ্লাই। ওয়েলকাম মেসেজ আপনার সেম। আমি যদি ওয়েলকাম মেসেজ ক্রিয়েট এ নিউ রিপ্লাই, আমরা ওয়েলকাম মেসেজ দেখাচ্ছি, দেন আমরা বাকিগুলো দেখাবো। ওয়েলকাম মেসেজ আসার পর আমরা অ্যাড ট্যাক্সে ক্লিক করে আমরা সেম এখানে দিয়ে দিলাম একটা। আপনি আপনার মতো করে সেট আপ করিয়েন প্র্যাকটিস পারপাসে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমরা আপনার অ্যাড বাটনে ক্লিক করতে, আমরা চাইলে এখানে বাটন ক্লিক দিতে পারি, যেমন আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করেন, এটা হচ্ছে একটা বাটন। আচ্ছা, এখানের মধ্যে আপনার দেখাচ্ছে যে 14 ক্যারেক্টার, আমি এখান থেকে ডান দিচ্ছি। দেন আমরা এটা তো যে আমরা কোয়েশ্চেন দিলাম ক্লায়েন্টের সামনে বা অডিয়েন্সের সামনে, আমাদের এই বাটনটা শো হবে। ঠিক আছে, ওই যে রবি একটু আগে দেখালাম না আমরা অনেকগুলো বাটন। হ্যাঁ। হুম। আমি আবারও ব্যাক যাচ্ছি রবিতে, এই যে আমার অফার, ইন্টারনেট প্যাক, বেস ম্যানেজমেন্ট। এখানে আমরা এক একটাতে ক্লিক করলে, ইন্টারনেট প্যাকে ক্লিক করছি না, এখন আমাদের তাদের ইন্টারনেট প্যাকের সুবিধা অসুবিধা, কত টাকা দিয়ে কত রিচার্জ, এটা এই যে বলতেছে আপনার 11 ডিজিটের নাম্বারটি শেয়ার করুন। এখন আমরা যদি আমাদের নাম্বারটা শেয়ার করি, দেন আমাদের নাম্বার পর কত অফার আছে সবগুলো সে দিয়ে দিবে। কাজ করতে।
প্রসেসিং আছে। এই যে এই নাম্বারে এসএমএস এর মাধ্যমে কোড পাঠানো হয়েছে, নাম্বার পরিবর্তন করুন আপনার পুনরায়। এই যে ইতিমধ্যে আমার ফোনের মধ্যে মেসেজ চলে আসছে, হ্যাঁ। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মিনি চ্যাটের খেলা আর কি। আচ্ছা, আমরা যে এখানে বাটন দিলাম না, বাটনটা আমাদের তো আপনার একটা লিঙ্ক আপ করতে হবে, কি আনসার দিব? আমরা কি করব, এখান থেকে সোজা এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব না আমরা, যেহেতু আমরা এটা থেকে একটা রিপ্লাই বাই করতে হবে। আমাদের সার্ভিস, আপনার সার্ভিস কি কি প্রোভাইড করেন, এখানে বললো যে তুমি কি মেসেঞ্জারের মাধ্যমে এটা রিপ্লাই দিবা, নাকি এআই স্টেপের মাধ্যমে, নাকি অ্যাকশন, নাকি কন্ডিশন, নাকি তোমার স্টার্ট অটোমেশন। আমরা যেহেতু মেসেঞ্জারের মাধ্যমে করবো, আমরা কন্টিনিউ করলাম মেসেঞ্জার দিয়ে। দেন এখানে শো হচ্ছে যে এন্টার ইউর টেক্সট, তুমি কি লিখবা, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজ ক্লিক করলে এখানে চলে আসবো, দেন আমরা দিতে পারি। আমি উদাহরণস্বরূপ একটা মেসেজ দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখান থেকে এখানে নাম দিবেন, বা হ্যালো দিয়ে ফার্স্ট নেমও দিতে পারেন, লাস্ট নেমও দিতে পারেন, ফুল নেমও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার ক্লায়েন্টের ইচ্ছা, বা এক্স ওয়াই জেড দিতে পারেন, এটা কোনো আহামরি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এখান থেকে সবকিছু ওকে থাকলে আমরা এখান থেকে আচ্ছা ভাইয়া, এটা, হ্যাঁ শিওর। আমি এটা না বলছি কি যে আমরা যে ক্লায়েন্টকে যেগুলা এই যে মেসেঞ্জারের সেট আপটা করে দিব, এই মেসেজ গুলা, হুম হুম, এই মেসেজ গুলো তো আমাদের ক্লায়েন্ট বলে দিবে। অবশ্যই। সে কি লিখবে, কি দিবে, অবশ্যই সে তো তার বিজনেস সম্পর্কে তো আপনি প্রপার সবকিছু তো আপনি বুঝবেন না। সে কি কি রিপ্লাই দিতে যাচ্ছে, তার কি কি সার্ভিস, বুঝেন নাই? এখন সে হ্যাঁ। যদি বলে তুমি আমার বিজনেস অ্যানালাইজ করে তুমি দাও, তাহলে আপনি কি করবেন, সে কি কি বিজনেসের মধ্যে, তার বিজনেসের মধ্যে সে কোন কোন সার্ভিস গুলো প্রোভাইড করে, বুঝেন নাই? সে কোন কোন হ্যাঁ, সার্ভিস গুলো প্রোভাইড করে, জাস্ট ডিরেক্টলি এর মধ্যে লিখে দিবেন। কোনো বুঝতে পারছি। কোয়েশ্চেন আছে আর? জি না, এখানে আর কোয়েশ্চেন নেই। তো আমরা এখান থেকে, যেহেতু আমরা এটা দিছি, এটা দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যে এটা প্রিভিউ করি, সেট লাইভ, আমরা এটা লাইভে দিয়ে দিলাম। বটন টাইটেল মাস্ট বি ক্যারেক্টার লং। আচ্ছা, এখানে এই যে আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করেন, এই যে একটু আগে বললাম না আমাদের এই বটনের ক্যারেক্টার লং হয়ে গেছে, এই যে -40 দেখাচ্ছে। আমরা এখান থেকে উম কি কি আপনারা তাকে দিলাম, কি কি সার্ভিস দেন। এই যে এখন ঠিক আছে, এখন ডান দিয়ে দিলাম। এখান থেকে আমরা সেট লাইভ, সেট লাইভে দিয়ে দিলাম অটোমেশন, লাইভ স্টার্টেড সেন্ডিং অটোমেশন টু ইউ কানেক্ট মেক শিওর টু টার্ন ট্রিগার উইথিন দেয়ার সেটিংস। মানে এটা ইতিমধ্যে প্রিভিউ হয়েছে, আমরা এখান থেকে এখন প্রিভিউ করব। আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম, যে এই যে হ্যালো ফার্স্ট নেম এক্সাম্পল, আপনি আমার পেজটা ভিজিট করছেন, আপনার নাম যদি হয় আবুল, তাহলে বলবে যে হ্যালো আবুল, আপনাকে আমাদের পেজে মেসেজ মেসেজ করার জন্য ধন্যবাদ, এক্স ওয়াই জেড, হাউ ক্যান আই হেল্প ইউ, কি কি সার্ভিস দেন। যে আমি যদি এটা ক্লিক করি, দেন অটোমেটিক একটা মেসেজ চলে আসছে। ঠিক আছে, হুম। এই যে মেসেজ। আমরা এখান থেকে আরো কিছু বাটন অ্যাড করতে হবে। এখানে আমরা এটাতে ক্লিক করলাম, দেন অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা সোজা যাব এখান থেকে এই যে মেসেঞ্জার, আমরা মেসেঞ্জারে ক্লিক করলাম। মেসেঞ্জারে ক্লিক করার পর আমাদের এই বাটনটা চলো আমরা এখান থেকে কান ধরে তাদের এখানে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে বাটনের মধ্যে আমরা লিখতে হবে যে উম আপনাদের
সার্ভিস, আচ্ছা ক্যারেক্টার তো অবশ্যই দেওয়ার সময় এখানে তাদের রিকমেন্ড অনুযায়ী 20 ক্যারেক্টারের মধ্যে রাখবেন, ঠিক আছে। সার্ভিস চার্জ কেমন, সার্ভিস চার্জ কেমন, এটা আমরা একটা আনসার দিতে হবে না, আমরা যে কোয়েশ্চন দিলাম এটা আনসার তো জি অবশ্যই দিতে হবে। যে আমরা বলতে পারি আনসারের মধ্যে আপনার হাইস্ট 2000 পর্যন্ত আপনি লিখতে পারবেন। তো আমরা এখান থেকে তার নাম মেনশন করতে পারি। মেনশন করার সময় অবশ্যই এখান থেকে এই যে ব্র্যাকেট অপশন আছে না, ব্র্যাকেট জি অপশনে ক্লিক করলে আপনি একটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এমনকি আপনি চাচ্ছেন তার নামটা মেনশন করবেন না, তার ফোন নাম্বার মেনশন করবেন। এই যে একটু আগে দেখলেন না, সে আমার নাম্বার পেয়ে গেল, এই যে আপনার 11 ডিজিটের রবি নাম্বারটা শেয়ার করুন। আমি যখন নাম্বার দিছি সে অটোমেটিক আমার নাম্বারটা এখানে মেনশন দিছে, হুম বুঝতে পারছেন? এটা কিভাবে জি দিচ্ছে, ওই যে এখান থেকে সেট আপ করা, এই যে সে ফার্স্ট নেমও দেয় না, লাস্ট নেমও দেয় না, ফুল নেমও দেয় নাই, সে আমি যখন নাম্বার দিছি সে আমার সরাসরি আমার নাম্বার দিয়ে আমাকে মেনশনটা করছে। জি এতটুকু ক্লিয়ার? আমরা এখান থেকে কিছুই মেনশন দিব না, যেহেতু আমাকে কোয়েশ্চেন করছে যে সার্ভিস চার্জ কেমন। যেমন আমি বলতে পারি এ, আমাদের সার্ভিস চার্জ 1000 টাকা, আমি এক্সাম্পল হিসাবে দিলাম। আমাদের সার্ভিস চার্জ 1000 টাকা, ঠিক আছে। এখন দুইটা গেল না, আমরা জি এখান থেকে আমরা আপডেট করে দিব। এই যে হাতের ডান পাশে আপডেট, যদি আপনার আপডেট করার পর দেখতেছেন যে আপডেট হচ্ছে না, তাহলে আপনার বুঝে নিতে হবে যে এখানের মধ্যে আপনি কোন একটা বাটনের মধ্যে মিস্টেক রাখছেন, বা কোন একটা বাটনের সাথে হয়তো কোয়েশ্চেন দিছেন বা আনসার দেন নাই, হয়তো তার আনসার দিছেন বা কোয়েশ্চেনটা আপনার ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আর অবশ্যই তো এটা ইয়া করার সময় এখানে আপনার ইউজার দ্য সাবস্ক্রাইব বাই ক্লিকিং দ্য স্টার্ট বাটন অন মেসেঞ্জার, এটা অন করে দিবেন। অন দিয়ে এই যে ওয়েলকাম মেসেজ অ্যাক্টিভেট, এতক্ষণ কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হয় নাই, এই যে এখন অ্যাক্টিভ হয়েছে। আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমরা এখানে আরেকটা মেসেজ অ্যাড করব, যে বলতে পারি যে উম আচ্ছা, কি দেওয়া যায় বলেন তো? হুম, কোড কোড পাঠানোর নাম্বার চাওয়ার, না নাম্বার তো আমরা মেনশন করি নাই। না এখানে নাম্বারের কথা আসতেছে না, এখানে কি দেওয়া যায় বলেন একটা, XYZ। মাথায় আসতেছে না। সার্ভিস কেমন, তারপর হচ্ছে আচ্ছা উম আপনাদের অফিস কোথায়, এটা একটা কোয়েশ্চন। আচ্ছা, আমি এখান থেকে কোয়েশ্চন মার্ক দিতেও পারি, না দিতেও পারি, যেহেতু বাটন তো এখানে কোয়েশ্চন মার্ক না দেওয়াই ভালো। এখান থেকে আমরা মেসেঞ্জার দিলাম, এই যে আচ্ছা এটা এটা কোথা থেকে আসছে আমি এটা দেখাচ্ছি। এই যে এখান থেকে কান ধরে টেনে এখানে নিয়ে আসবেন, দেন মেসেঞ্জার, মেসেঞ্জার, তারপর হ্যাঁ, আনসারটা লিখবো। দেন আনসারটা আমাদের অফিস, চিটাগং,
দেন আমরা এখান থেকে সেম আপডেট করে দিব। আমরা এখন এক্স্যাক্টলি দেখবো যে আমাদের পেজে মেসেজগুলো যাচ্ছে কিনা। আমরা এতক্ষণ তো প্রিভিউ দেখছি, এখন আমাদের লাইভ জি, দেখতে হবে এটা। ঠিক আছে, লাইভ ভার্সন ইজ আপডেটেড। এখন বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আপনি এই পেজটা আপনার ফোন থেকে চার্জ দেন। আমার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, আপনার মোবাইল থেকে চার্জ দেন। বিডি অনলাইন জব। বিডি অনলাইন জব। একটা মেসেজ দেন, পেজে একটা মেসেজ দেন। দিতেছি ভাই, গেট স্টার্ট। হ্যাঁ, গেট স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ ভাই, আসছে। কি কি সার্ভিস দেন, সার্ভিস চার্জ কেমন, আপনাদের অফিস কোথায়? হুম, তিনটাতে ক্লিক করেন। ফার্স্টে দিলাম কি কি সার্ভিস দেন, সার্ভিস চার্জ কেমন, আপনাদের অফিস কোথায়। হ্যাঁ, এই যে আসছে। ফার্স্টে কি কি সার্ভিস দেন এটা আসলো, তারপরে আমাদের সার্ভিস 1,000 টাকা, আমাদের অফিস চিটাগং। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন তো মেইন খেলাটা এখন বুঝছেন। আমরা এটা ভাই যখন হুম। আমরা ভাই এটা যখন সেট আপ করবো, তখন এটা যদি আমাদের ক্লায়েন্ট বইলা দেয় সেই ক্ষেত্রে আমরা মেসেজটা বসাবো, আর যদি উনি না বলে সেই ক্ষেত্রে আমরা, ক্লায়েন্ট যখন ওটা দিবে না তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো যদি সাজাতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ক্লায়েন্টের এটা কিসের উপর ভিত্তি করতেছে, কিসের পেজ, কিসের উদ্দেশ্যে পেজটা খুলছে, কিসের ব্যবসা, তারপর ওটার অনুযায়ী আমরা সবকিছু লিখে দিব, তাই তো? এক্স্যাক্টলি, সে কিসে বিজনেস করতেছে, সে কি সার্ভিস প্রোভাইড করতেছে, এটার উপর ডিপেন্ড করে এই চ্যাটবট গুলো হয়ে থাকে। ঠিক আছে। জি, জি, এখন এরকম হইতে পারে ক্লায়েন্ট আপনাকে দেয় নাই, সে যদি বলে যে তুমি আমার বিজনেস রিচার্জ করে দেন, তুমি সেট আপ করো, আমার কোনো সমস্যা নাই। তাহলে এই যে বললাম না, সে কি কি বিজনেস করে বা কি ধরনের বিজনেস সে প্রোভাইড করে, সার্ভিস প্রোভাইড করে, ওই রিলেটেড কোয়েশ্চন বা আনসার গুলো সেট আপ করবেন। এগুলো সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেয়, বোঝা নাই? কারণ জি, জি, সে না থাকা, সে অনুপস্থিত অবস্থায় তো এই চ্যাটবোর্ডটা সে ইউজ করতেছে। ঠিক আছে। আর বাইরের ক্লায়েন্ট গুলো আপনার জি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বাইরের ক্লায়েন্ট গুলো আপনার, তারা আপনার ফেড ভার্সন গুলো ইউজ করে, বোঝা নাই? আমি আপনাকে তো এটা ফ্রি ট্রায়াল হিসাবে দেখালাম, বুঝতে পারছেন? ফেড ভার্সনের জি। মধ্যে অনেকগুলো সুবিধা আছে। ঠিক আছে। এখানের মধ্যে আমরা যেমন? এই যে আমাদের, আচ্ছা যেমনটা হচ্ছে, এই যে আমরা একটু আগে বললাম না, এখান থেকে যে কানেক্ট অপশনটা দেখলেন না, কন্টাক্ট, আমরা এখানে ইম্পোর্টে ক্লিক করলে জি, আমাদেরকে বলে যে তুমি জি, জি, এটা পারচেস করো, টোটাল $348, বুঝলেন নাই? জি, জুলাই 7 তারিখ 2027 পর্যন্ত 1 বছরের জন্য তুমি চাইলে এটা পারচেস করতে পারো। হাউ দ্য পার্সিং ওয়ার্কস। ঠিক আছে, এখানে আমার আপনার চ্যানেল আছে তিনটা, তিনটা ইউজার, ManyChat AI, অটোমেটিক ব্রডকাস্ট অ্যান্ড AI পাওয়ার্ড বাই কনভার্স। আপনি যেমন বললেন না, যেমন প্রথমে উদাহরণটা হচ্ছে, সে পুরাটা আপনার রিপ্লাই দিবে যে এআই এর দ্বারা। এটা তো আমরা সেট আপ করে দিচ্ছি, যেটা সেট আপ করে দিচ্ছি ওটাই রিপ্লাই দিচ্ছে, বোঝার নাই? জি, জি, এখন আপনি যদি তাকে বলেন যে তোমার বাড়ি কোথায়, সে রিপ্লাই দিবে? জি না। দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কোনটা? আমি যদি তাকে বলি যে তোমার বাড়ি কোথায়, বা আমি এমন একটা কোয়েশ্চেন করছি যেটা আমার বিজনেস রিলেটেড না, হুম। সে কেন রিপ্লাই দিবে না? কারণ এটা তো আমাদের বিজনেসের ভিতরে নাই, তার উপর হলো এটা সেট আপও করি নাই। এক্স্যাক্টলি, বিজনেসের ভিতরে না, এটা না, অংশটা মেন পয়েন্টটা হচ্ছে এটা আমাদের সেট আপ করা হয় নাই। ঠিক আছে। এখন আপনার জি, ফেড ভার্সনের সুবিধাগুলো হচ্ছে, সে যদি
অহেড কোনো কোয়েশ্চেন করে, এটা আপনার রিপ্লাইটা অটোমেটিক এআই এর মাধ্যমে জেনারেট হয়। এই যে রবির বুঝতে মধ্যে পারছি। দেখালাম না, রবির মধ্যে তারা কিন্তু এতগুলো অপশন সেট আপ করে নাই, জি জি। তারা এগুলো আর এমনি এই পেজ গুলাতে আমি যতটুকু দেখছি এত মেসেজ কেউ করে না, দুই একটা মেসেজ করে, তারপর ওনারা যখন অনলাইন আসে নিজেরা মেসেজ করে। না, এখানে নিজেরা ওরা মেসেজ করে না। এই যে এখানে মেটা এআই অপশন একটা দেখলেন না কন্টাক্টের মধ্যে, জি এই জি। যে মিনিচেট এআই, মানে এআই এ রিপ্লাই দিবে, বুঝতে পারছেন? বুঝলাম। পেড ভার্সন গুলোতে সুবিধা এগুলো থাকে, বাট ওই আমরা দেখালাম যে ফ্রি ভার্সন। ভাই এনে পেড চাইলে আমরা ভার্সন, ইনস্টা টিকটক সবকিছুই ওকে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সব ইনস্টাগ্রাম আছে, ইমেলও আছে, এসএমএস আছে। এখানে আমরা এটা দেখালাম ওয়েলকাম মেসেজ। এখন আমরা দেখাবো এই যে ডিফল্ট রিপ্লাই, হোয়াট ইজ দা ডিফল্ট রিপ্লাই। আমরা এখান থেকে সবগুলো কেটে দিলাম। এখান থেকে আমরা সব ডিলিট দিলাম। ডিফল্ট রিপ্লাইটা কি এটা আমাদের বুঝতে হবে। আমরা এখান থেকে আবারও গেলাম যে অবিতে না, এখন আমরা যাব টেলিটকে, পেজে গেলাম, তাদের অফিসিয়াল পেজে, দেন তাদের এখানে গেলাম। আমরা এখানে যদি হাই লিখি, হ্যালো লিখি, হ্যালো লিখলে ওই যে তাদের অপশনগুলো সব চলে আসবে। যদিও বা টেলিটক এটা সেট আপ করছে কিনা এটা আই ডোন্ট নো, দেখা যাক। না। সেট আপ করছে, অনেক সময় একটু লেট আসে, আমি দেখছিলাম কালকে সেট আপ করছিল। আচ্ছা, এটা বাদ দেন। এখান থেকে আমরা রবি চ্যাট ডিলিট করে দিলাম, দেন আমরা আবার রবিতে গেলাম। রবিতে যাওয়ার পরে আমরা এখান থেকে মেসেজে গেলাম। এই যে হ্যালো লিখলাম না, এই যে এখানে এখানে একটা আছে গেট স্টার্টেড, আর একটা আছে জি। আপনার ট্যাপ টু সেন্ড। ট্যাপ টু সেন্ড। হ্যাঁ, ট্যাপ টু সেন্ডটা হচ্ছে যেমন তাকে আপনি বললেন যে হ্যালো, হ্যালো লেখার পরে একটা মেসেজ আসবে। জি। আমি একটু ওয়েট করি। এই যে সোয়ান, পানি নিয়ে আসো প্লিজ। জি ভাইয়া। হ্যালো লেখার পরে আমাদের এই মেসেজগুলো দিছে, ঠিক আছে? জি। এটা আমরা সেট আপ করবো ডিফল্ট মেসেজ থেকে। এই যে ওয়েলকাম মেসেজ দেখালাম না, ঠিক সেম হ্যাঁ ভাবে আমরা সেট আপ করবো এটা ডিফল্ট মেসেজ থেকে। আর না হলে আমাদের আপনার গেট স্টার্টে দেখাবে, গেট স্টার্টে ক্লিক করলে দেন মেসেজ গুলো আসবে। আমরা এখন হ্যাঁ। যদি আমাদের আর পেজে, আপনি আমার পেজে, আমাদের ওই মানে পেজে যদি এখন কোনো ট্যাক্স লিখে মেসেজ দেন, হ্যালো হাই হাউ আর ইউ লিখে মেসেজ দেন, সে আপনার কোনো রিপ্লাই দিবে না, কারণ আপনার তো ডিফল্ট মেসেজ ওই রিপ্লাইটা সেট আপ করা নাই। বুঝতে যাক, পারছেন? কোনো কোয়েশ্চেন যে আছে? শুধুমাত্র আমরা গেস্ট স্টার এটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েলকাম মেসেজ থেকে যদি এটা সেট আপ করি, জাস্ট গেট স্টার্টেড ওইখান থেকে শুরু হবে। ডিফল্ট রিপ্লাই হচ্ছে আপনি তাকে এক্স ওয়াই জেড যে কোনো একটা মেসেজ দিছেন, সেটা আপনার যে কোনো মেসেজ হতে পারে, তখন আপনার ডিফল্ট রিপ্লাইটা কাজ করবে ঠিক সেম আপনার আগের মতোই। এখান থেকে আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে এখান থেকে আমরা বুঝতে পারছি ভাই বাকিটা, যা দিয়ে আর কি আমরা মেসেঞ্জার সিলেক্টটা করব। হ্যাঁ মেসেঞ্জার, মেসেঞ্জার যাওয়ার পরে এখানে একটা উপরে একটা লেখা থাকে, যে আমি এখানে লিখে দিলাম উম আমার শপ। দেন এটার সাথে আমরা একটা বাটন দিতে পারি, এই যে পাশে বাটনে ক্লিক করে আমরা বাটনের নাম দিয়ে দিব। এই যে ওয়ান দিয়ে দিলাম আমি এক্সাম্পল, যেহেতু আমি ইতিমধ্যে এটা দেখাইছি।
জেনে এটা আমরা মেসেজ দিয়ে দিলাম টু, আমরা এটা আপডেট দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই ডিফল্ট রিপ্লাই ইউজ সেন্ড এন্ড ডাইরেক্ট মেসেজ, এটা আমরা এখান থেকে অন এটা অন করে করে দিব। দেবো। হ্যাঁ, অন না হলে এটা আপনার অ্যাক্টিভ হবে না। ডিফল্ট রিপ্লাই অ্যাক্টিভেট, এটা আমি অফ করে দিলে কি হয় দেখেন, ডিফল্ট রিপ্লাই ডিঅ্যাক্টিভেট, এখন অফ আছে। এটা জি। দিলে এটা অ্যাক্টিভ হয়েছে। দেন আমরা এখান থেকে যদি প্রিভিউ করি, যে ওয়ানে ক্লিক করলে টু চলে আসবে। এখন ওই পেজে আপনার কোন একটা মেসেজ দেন তো, হাই লিখে চার্জ দেন তো, হাই হ্যালো। প্রথমে ইয়াটা কোনটা? ওই পেজে আপনার যেটা দিলাম এখন, ভিডিও অনলাইন জব, এক্সিট ফুল স্ক্রিন। ভাই হয়েছে। ঠিক আছে এখন। হ্যাঁ, ওই পেজটাতে আবার ঢুকবো না? হ্যাঁ, ওই পেজে যান। পেজ। একটা হ্যালো লিখে চার্জ দেন, হ্যালো বা হাই। হ্যালো হাই হাই। বা যে কোনো একটা ট্যাক্স লিখে চার্জ দিলে কিন্তু আপনার যেগুলো হ্যাঁ, ওয়েলকামের হাই চার্জ সেট আপ লেখছি। করছে। আসছে ওয়েলকাম টু আওয়ার শপ ওয়ান। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই যে ওইগুলো আসে না কিন্তু, ওই যে আমরা একটু আগে সেট আপ করছি না ওয়েলকাম মেসেজ, হ্যাঁ হ্যাঁ। এগুলো আসছে? না না না। আসে নাই, কেন আসে নাই বলেন? কারণ ওইটা হলো যে আমরা যদি গেট স্ট্যাটাসের জন্য দেই, ওই যে ওয়েলকাম মেসেজ যেটা, হুম হুম, ওইটাতে শুধুমাত্র সেট আপ যদি করি তাহলে আমাদের ওই অপশনগুলো আসবে। আর যদি আমরা এই যে যে দ্বিতীয় নাম্বার যে মেসেজটা ছিল এটাতে যদি সেট আপ করি তাহলে আমরা যদি যে মেসেজ দিব সেটার উত্তর আসবে বা সেটার অনুযায়ী উত্তর দিবে। এক্স্যাক্টলি। আপনি ডিফল্ট মেসেজ বলতে বোঝাচ্ছে যে এক কথায় আপনি তাকে বলছেন যে হাই হ্যালো এনি টেক্সট দিছে, সে আপনাকে একটা মেসেজ পাঠাইছে, তার লিস্ট যা আছে আর কি, বাপ দাদার 14 গোষ্ঠী যা আছে সবগুলো পাঠাই দিছে। বলতেছে এখানে আমি সব দিলাম, তুমি যেটা ইচ্ছা ওটাতে ক্লিক করো, বা তোমার যে যে সার্ভিস প্রয়োজন ওইটাতে ক্লিক করে ওইটা জেনে নাও। কিন্তু জি আপনার ওয়েলকাম মেসেজের মধ্যে এটা পাবেন না। এটা সেট আপ করবেন আপনার ডিফল্ট মেসেজ থেকে, ঠিক আছে? জি জি। আচ্ছা, আমরা চাইলে কি দুইটা একসাথে চালু রাখতে পারবো না? চালু রাখতে পারেন কিন্তু আপনার রিপ্লাইটা দুইবার যাবে না। ও হ্যাঁ হ্যাঁ, কারণ একবার যদি আমরা মেসেজ দেই সেই ক্ষেত্রে ওই মেসেজটা আবার আসবে, আবার এটাও আসবে। হ্যাঁ মানে আপনি দুইটা রাখবেন ঠিক আছে, কিন্তু আপনার ওয়েলকাম মেসেজটা কাজ করবে না, কারণ আপনার ওয়েলকাম মেসেজটা হচ্ছে একবারে একবারে কাজ করে। জি আপনি গেট স্টার্টে ক্লিক করছেন তো, এরপরে আপনাকে বাটনগুলো দেখাবে। জি জি। এরপর আপনি যদি কোনো ট্যাক্স দেন, সেম ওই মেসেজগুলো আসবে না, আসবে যে আপনার যেগুলো ডিফল্ট মেসেজ সেট আপ করছেন ওইগুলো। এগুলা বুঝতে ক্লিয়ার? পারছি। জি ভাইয়া। আচ্ছা, আমরা এখান থেকে আর বেশি কিছু দেখাবো না। আই থিঙ্ক সব মাথার উপর যাচ্ছে আপনার। জি ভাই। প্যারা নাই, প্যারা নাই, চিল। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে সেটিংসে গিয়ে এখান থেকে চাইলে আপনি হোয়াটসঅ্যাপটাও করতে পারেন, বাট হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হবে কি আপনার, ওই যে হোয়াটসঅ্যাপ ফর ইউর বিজনেস, তুমি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করো, বুঝতে পারছেন? বিজনেস হোয়াটসঅ্যাপ, নট হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ একটা আছে, বিজনেস হোয়াটসঅ্যাপ একটা আছে, যেটা আপনার জি পেজের জি। জন্য এটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ। আপনি চাইলে এখান থেকেও বিজনেস হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন। এখানে বলছে ট্রাই টু 40 days ফর ফর ফ্রি। ফ্রি। হ্যাঁ, তুমি 14 দিনের 14 চোদ্দ দিন ফ্রি দিনের জন্য চলবে। ইউজ করতে পারো। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এটা এভেলেবল না, 14 দিনের জন্য ইউজ করা যায়। সেম এখানে দেখাই দিছে, না। প্রিভিউটা সেম এখানে দেখাই দিছে কিভাবে হবে। আচ্ছা, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না না। এতটুকু তো পর্যন্ত ক্লিয়ার? জি জি।
আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরে কোনো একটা ক্লাস নিয়ে, ওকে।